কেন জামাত বাংলাদেশের রাজনীতি করবে? আমরা সংসদে কোনো স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে দেখতে চাই না। কথায় আছে, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এ কথা একবার নয়, বারবার প্রমাণিত হয়েছে। ব্যতিক্রম হল না মুরগি কবিরের বেলায়ও। ৭১-এর নিচে পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিয়ে আওয়ামী লীগের আমলে সাধু সেজে সে জারে তারে রাজাকার বানাই দিত, ইসলাম ও আলেম ওলামাদের পেছনে লেগে থাকত। অবশেষে সে গ্রেফতার হয়েছে। এরই মধ্যে রিমান্ডে মুখও খুলেছে। মায়ের ঠেলায় নাকি হুজুরদের কাছে মাফও চেয়েছে। চলুন আরেকবার জেনে নেই হাসিনাকে খুশি করতে মুরগি কবির কি কি অপকর্ম করেছিল ও রিমান্ডে যা বলল। নাম তার শাহরিয়ার কবির। ৭১-এ আল বদরদের মুরগি সাপ্লাই দিয়ে বনে গেছে মুরগি কবির। নিজে যেখানে রাজাকার ছিল সেখানে মুরগি কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হয়ে বসেছিল। ১৯৯২ সালে গঠিত আজাইরা এই কমিটি প্রতিষ্ঠার পর থেকেই সে যুক্ত রয়েছে। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হয়। শুরুতে তেমন বিতর্কিত না হলেও হাসিনার আমলে নানান বিতর্কিত কাজ ও বক্তব্যের মাধ্যমে তুমুল বিতর্কিত হয়েছে। জানা যায়, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদ জায়া বেগম মুস্তারি শফি বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী ও শব্দ সৈনিক। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল তার স্বামী চিকিৎসক মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানুল হক আনসারিকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসাবে কাজ করেছেন বেগম মুস্তারি। চট্টগ্রামে নারী অধিকার আদায় ও সুরক্ষার জন্য দীর্ঘদিন কাজ করা মুস্তারি শফি বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক। তার লেখা চিঠি জাহানারা ইমামকে নামক বইয়ে শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং সে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয়। মুস্তারি শফির গ্রন্থের বর্ণনা অনুসারে শাহরিয়ার কবির ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে মুরগি সরবরাহ করত। বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করত শাহরিয়ার কবির, আর সেজন্যই তাকে লোকে মুরগি কবির নামে সম্বোধন করে থাকেন। তবে এসব ছাপিয়ে সে সম্প্রতি গ্রেফতার হয়েছে একাধিক হত্যা মামলায়। তার মধ্যে একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় শাহরিয়ার কবির তার শারীরিক অসুস্থতা উল্লেখ করে রিমান্ডের বিরোধিতা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকলেও বিএনপির আইনজীবীরা কবিরকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা দাবি করেন, শাহরিয়ার কবির শাহবাগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং আলেম মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে মন্তব্য করেছে। তবে আদালতে এসব অভিযোগ অস্বীকার করে মুরগি কবির। কবির বলে, আমি ১০০-এরও বেশি বই লিখেছি, কোথাও ইসলামের বিরুদ্ধে আমার কোনো লেখা নেই। মুরগি কবির তার বইয়ের কথা টেনে সাধু শাস্তি চেয়েছে, অথচ সে রুটিন করে ৩ বেলায় ৩টি আলাদা আলাদা টিভি চ্যানেলে ইসলাম বিরোধী কথা বলত। অভিযোগ রয়েছে, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা, ইসলামী রাজনীতির বিরোধিতা, জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার ভোকাল হিসাবে কাজ করেছে সে। মুক্তিযুদ্ধ প্রশ্নে তিনি জাতিকে বিভক্ত করার কাজটিও করেছে। ৭১-এও সে চেতনায় পাকিস্তানি ছিল। আওয়ামী মতাদর্শের না হলে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করত। অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগরও ছিল শাহরিয়ার কবির। তার বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মতো সিনিয়র সিটিজেনদেরও অভিযোগ ছিল। ওনারা দুজনেই অভিযোগ করতেন, স্বাধীনতা সংগ্রামে অংশ না নিলেও গত ১৫ বছরে বীর মুক্তিযোদ্ধাদের চেয়েও তিনি বেশি মুক্তিযোদ্ধা শাস্তি চেয়েছে। অথচ গত ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ও সে হাসিনার পক্ষ নিয়েছিল। আন্দোলন যখন তুঙ্গে তখন ৭১ টিভির এক টকশোতে কবির বলে, প্রথমে শুনলাম ৩৯ জন, পরবর্তী সময়ে শুনলাম ৬৪ জন সমন্বয়ক, কিন্তু তাদের চেহারা আমরা দেখিনি। সংলাপ তবে কার সঙ্গে করবে সরকার? সরকার তো সংলাপ করতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনে দরজা খোলা আছে। ওবায়দুল কাদেরও বলেছেন, তাহলে সংলাপ করবে না মানে কি? তারা যৌক্তিক সমাধান চায় নাকি ন্যায়সঙ্গত আন্দোলনের নামে সংঘাত চায়? এছাড়া আওয়ামী লীগের পুরো আমলে জামায়াত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদাগার করেছেন শাহরিয়ার কবির। সর্বশেষ সরকার পতনের আগে সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামায়াত শিবিরের আন্দোলন উল্লেখ করে। তাতে সুর মিলিয়ে তিনি বিবৃতি দেন, জামায়াত শিবির নিষিদ্ধের দাবি জানান। ১৪ দলীয় জোটের বৈঠকের পর জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশোতে সাফাই ও যুক্তি তুলে ধরতে দেখা যায়। পরে ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যদিও সরকার পতনের পর সে প্রজ্ঞাপন বাতিল করা হয়।
নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা ৩৩ বছর ধরে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলছি। দেরিতে হলেও আজকে জামায়াতকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত এসেছে তাকে সাধুবাদ জানাই। একই সাথে মুরগি কবির শাপলা চত্বরের ঘটনায়ও কম দোষী নয়। 2013 সালের 20 আগস্ট শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাহিত্যিক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 19 জনকে আসামি করে এ অভিযোগ দাখিল করা হয়। সে মামলায় অন্যতম আসামি কবির। মুরগি কবির জামায়াত শিবিরের পাশাপাশি অন্যান্য আলেম ওলামাগণেরও সমালোচনা করত সবসময়। নানান টিভিতে উপস্থাপিকা নামের কিছু নর্তকীদের সাথে আড্ডায় বসে সে হুজুরদের নিয়ে বাজে মন্তব্য করত। হেফাজতে ইসলামের বিরোধিতা করা মামুনুল হকদের নিয়ে বাজে কথা বলায় যেন তার চাকরি ছিল। এসব করে হাসিনার মন ভরাত। এমনকি অনেক সময় হাসিনাকে খুশি করতে ইসলামের বিপক্ষেও চলে যেত। একবার তো এই মুরগি কবির হারামি বিসমিল্লাহ বলা নিয়েও আপত্তি করেছিল। তবুও নাকি সে ইসলাম বিদ্বেষী না। নানান সময় সে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হুদাইবিয়ার সন্ধিকে সামনে এনে তিনি বলেন, চুক্তি লিখেছিলেন হজরত আলী। চুক্তিতে বিসমিল্লাহ লেখা হয়েছিল। তখন কুরাইশরা আপত্তি করেছিল। বলা হয়েছিল, আমরা তো মোহাম্মদকে নবী হিসাবে মানিই না। পরে হজরত ওমর তরবারি বের করে বলেন, এটা মানতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন কাটতে। আলী নিজে কাটতে অস্বীকার করেন। তখন মোহাম্মদ নিজে কাটেন। সেটি ছিল রাজনৈতিক চুক্তি। বঙ্গবন্ধুও যদি সংবিধানে বিসমিল্লাহ লাগাতেন তাহলে বিরোধিতা করতাম। এমনই আরও কত শত অভিযোগ তার বিরুদ্ধে আছে, হিসেব নেই। গত 15 বছরে সে ইসলাম ও আলিমদের নিয়ে কত শত নোংরা বয়ান দিয়েছে তা বলে শেষ করা যাবে না। অথচ এখন মায়ের ডরে সে নিজেকে মস্ত বড় ধার্মিক দাবি করে। জানা যায় এবারই প্রথম নয়। এর আগে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর 2001 সালের নভেম্বরে শাহরিয়ার কবির গ্রেফতার হয়ে জেল খাটে। আওয়ামী লীগ সরকারের আমলেও সে গ্রেফতার হয়। তবে কোনো বাড়ি তার বড় ধরনের সাজা হয়নি। তবে এবার আর ছাড় পাবে না। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় 71 টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবুর সাথে মুরগি কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন তাদের প্রত্যেকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এদিন সকাল 9টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। 9:40 দিকে তাদের এজলাসে তোলা হয়। এ সময় আইনজীবীরা তাদের কটূক্তি করতে থাকেন। আইনজীবীরা বলেন, মুরগি বাবা মুরগি খাবা। শাপলা চত্বরের খুনি। এ সময় একজন সিনিয়র আইনজীবী এসব বলতে বারণ করেন। এদের তোপের মুখে পড়েন তিনি। বলেন, ওদের দালালি করবেন না, দালালির দিন শেষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক। আলেম, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে তার সব কথা। যাই হোক, বাংলার জমিনে এই মুরগি কবিরদের বিচার দেখে যাওয়ার আশা ছিল আমাদের সকলেরই। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করেছেন। তার জন্য কি একটিবার আলহামদুলিল্লাহ বলা যায় না প্রিয় ভাইয়েরা? গেলে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে আপনার অনুভূতি জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।